জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। উন্নয়নের প্রকল্পের যে কোনো দুর্নীতি গলা টিপে ধরব বলল ডক্টর মাসুদ এমপি। জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হব বলল নাহিদ ইসলাম। জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি বলল ফজলুর রহমান। গণভোটের আকাঙ্ক্ষা উপেক্ষার কারণে আবারও গণ অভ্যুত্থান হতে পারে বলল সেলিম উদ্দিন। এবং সর্বশেষ জানিয়ে দেব দেশে দুর্নীতির জয় জয়কার চলছে বলল আব্দুর রব। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির গলা টিপে ধরব বলল ডক্টর মাসুদ এমপি। পটুয়াখালী বাউফল আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, উন্নয়ন প্রকল্পের যে কোনো দুর্নীতির গলা আমরা টিপে ধরব। গতকাল শুক্রবার 17 জুলাই বিকেলে বাউফলে নওমালা ইউনিয়নের নগরের হাটে টোল ঘরের নির্মাণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই টোল ঘরটি সংস্কার ও আধুনিকায়নের দাবি ছিল স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের। নির্বাচনের আগে নগরের হাটে এসে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হন বা না হন জনগণের এই প্রয়োজনীয় কাজটি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করবেন। সেই প্রতিশ্রুতি বাস্তব প্রতিফলন হিসেবে গতকাল থেকে শুরু হলো টোল ঘরের আনুষ্ঠানিক নির্মাণ কাজ। উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, এটি জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত একটি প্রকল্প, তাই এই কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। জনগণের প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্তদের সতর্ক করে নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেন এবং সাধারণ জনগণকে এই কাজে সঠিক তদারকি করার অনুরোধ জানান। দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এমপি বলেন, আমরা ছোটবেলায় শুনেছি চোর ডাকাতদেরও একটা ধর্ম আছে, তারা নিজেদের এলাকায় চুরি ডাকাতি করে না। চোর আর ডাকাতরা যদি ইজ্জত বুঝে, তবে একজন ঠিকাদার, একজন ইঞ্জিনিয়ার কিংবা একজন এমপি হিসেবে আমাদের কি এলাকার ইজ্জত বোঝা উচিত না? জুলাই সংসদ বাস্তবায়ন না করলে গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হব বলল নাহিদ ইসলাম। সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণ অভ্যুত্থানের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আজকে বরিশালে জড়ো হয়েছি, সব শেষ, আমাদের ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, তারপর প্রত্যেকটি জেলা উপজেলায় আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। এর মধ্যে সরকার যদি গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থান পর্যন্ত যেতে আমরা বাধ্য হব। শনিবার 18 জুলাই বিকেলে বরিশালের হেদায়েত উদ্দিন ঈদগাহ মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে তিনি এই কথা বলেন। গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্যোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থা সহ অবহেলিত দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালে বিভাগীয় এই সমাবেশের আয়োজন করা হয়। নাহিদ ইসলাম বলেন, আমরা এখনো কোনো কঠোর কর্মসূচি দেই নাই, আমরা হরতাল অবরোধের মতো কর্মসূচি দেই নাই, কিন্তু যে কোনো সময় সেই ধরনের কর্মসূচি দেওয়ার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা এই মুহূর্তে বাংলাদেশে এই ধরনের কর্মসূচি দেওয়ার পক্ষে ছিলাম না, কিন্তু সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রমশ সেই পরিস্থিতির দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখে মধু অন্তরে ছলনা। কারণ আমরা দেখলাম যে গণভোটের পক্ষে, সেই জুলাই সনদের পক্ষে তিনি হায়ের প্রচারণা করলেন। নির্বাচনের ফলাফলের পরে 70% মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেন না। অন্যদিকে মুখে বলে যাচ্ছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণ অভ্যুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিল, নাটক কম করো প্রিয়। তারেক রহমানকে বলে দিচ্ছি, তারেক রহমান নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা প্রতারণা এদেশের জনগণের সাথে করবেন। জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর জন্ম হয়নি বলল ফজলুর রহমান। জামায়াতের মতো মুনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, আমি তাদের বিরুদ্ধেই বলছি, যারা ইমানদার ও ভালো মাওলানা তাদের 100 সালাম, তবে এদের থেকে সাবধান থাকবেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ফজলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি ইউনিয়নে 30 লাখ টাকা দিয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের জন্য। কোনো ধর্মস্থান টাকা না পেলে জানাবেন, আর যারা পাননি তারা আগামী বরাদ্দের প্রথমেই পাবেন।
গণভোটের আকাঙ্ক্ষা উপেক্ষার কারণে আবারও গণ অভ্যুত্থান হতে পারে বলল সেলিম উদ্দিন। ক্ষমতাসীনদের দুর্বলতা ও জনগণের গণভোটের আকাঙ্ক্ষা উপেক্ষার কারণে ভবিষ্যতে আবারও জুলাইয়ের মতো একটি গণ অভ্যুত্থানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেদিকে সরকারের সতর্ক দৃষ্টি রাখা উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কেউ কেউ আওয়ামী লীগের ভাষ্য অনুসরণ করে তাদের পুনর্বাসনের চেষ্টা করছে। শনিবার 18 জুলাই সকালে রাজধানীর উত্তরার নর্থ টাওয়ার হাউস বিল্ডিং এলাকায় জুলাই গ্রাফিতি আর্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিম উদ্দিন বলেন, জুলাইয়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে। জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র কিংবা অপমানজনক বক্তব্য দেশের মানুষ মেনে নেবে না। জুলাইকে নিয়ে অপপ্রচারের পরিণতি ভালো হবে না। তিনি বলেন, কোটি মানুষের অংশগ্রহণে সংগঠিত গণ অভ্যুত্থানের মাধ্যমে 36 জুলাইয়ের সফলতা অর্জিত হয়েছে। জুলাইয়ের চেতনা ধারণ করেই বাংলাদেশ পরিচালিত হতে হবে। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন জুলাইয়ের স্মৃতি ও গ্রাফিতি রাষ্ট্রের উদ্যোগে সংরক্ষণ করা উচিত বলে মন্তব্য করেন সেলিম। উত্তরার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাই আন্দোলনে উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে অসংখ্য মানুষ শহীদ ও আহত হয়েছে। সেই সময় তৎকালীন সরকারের বাহিনী ঘরে ঘরে অভিযান চালিয়ে নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান সফল হয়েছে। দেশে দুর্নীতির জয় জয়কার চলছে বলল আব্দুর রব। জামায়াত ইসলামের আমির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব বলেছেন, দেশে দুর্নীতি ও অবক্ষয়ের জয় জয়কার চলছে। এমত অবস্থায় সংগঠনের কাঠামো ও ভিত্তি মজবুত করার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে হবে। তিনি বলেন, মজবুত সংগঠনের পূর্ব শর্ত হল ইসলামী আদর্শের ভিত্তিতে সংগঠনের কর্মীদের জীবন গঠন করা ও দ্বীনি ইলম অর্জনের অগ্রগামী থাকা। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের সংগঠনের প্রতি অকুণ্ঠ আনুগত্য ও শৃঙ্খলা মেনে চলতে হবে। তিনি দেশকে ইসলামিক কল্যাণ পরিণত করার স্বপ্ন বাস্তবায়নে স্ব অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরো বলেন, জামায়াত এদেশে আল্লাহর আইন ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে একটি মানবিক সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের চরিত্র, মাধুর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দিন প্রতিষ্ঠার পথে সবাইকে ময়দানে আপোষহীন থাকার আহ্বান জানান।